তুর্কির জনপ্রিয় তুলুম্বা পিঠা বা মিষ্টিটা খেতে যে এত বেশি মজা হয়, পিঠাটা যেমন রসালো হয় তেমন মুচমুচে। এই তুলুম্বা পিঠাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঘরে আটা অথবা ময়দা থাকলে খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কিভাবে আমি পিঠাটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে দিয়ে দিব 1.5 কাপ পানি এবং হাফ চামচ লবণ। এরপর দেব 2 চা চামচ চিনি এবং 2 চামচ দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি অথবা বাটারও দিতে পারবেন। এখন নেড়ে চেড়ে পানিটাকে জাল করে নিব। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন একইভাবে। এখন নেড়ে চেড়ে ডো তৈরি করে নিব। এই ডোটা একটু নরম হবে। আমরা রুটি করার জন্য যেভাবে ডোটা শক্ত করে তৈরি করি, এই ডোটা তার থেকে একটু নরম করেই তৈরি করতে হবে। এখানে আমি কিন্তু পানির পরিমাণটাই বেশি দিয়েছি, আটার পরিমাণটা কম দিয়েছি। নেড়ে চেড়ে আমার ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। প্যান থেকে যখন রুটির ডোটা এভাবে ছেড়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন এই ডোটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিব। পিঠার এই ডোটা এখন অনেক গরম, এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ডোটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখন এখানে আমি একটা ডিম মিশিয়ে নিব। এর ফাঁকে আমি পিঠার জন্য শিরা তৈরি করে নিব। দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পানি। এখন নেড়ে চেড়ে আমি শিরাটা জাল করে নিব। শিরাটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে দিব 1 ফালি লেবুর রস। 1 ফালি লেবুর রস দিয়ে আবারও নেড়ে চেড়ে শিরাটা জাল করে নিব। এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না, পাতলা করে শিরাটা তৈরি করতে হবে। শিরা যখন এরকম একটা তার তৈরি হবে তখন চুলা বন্ধ করে দিতে হবে। এদিকে আমার ডোটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন কুসুম গরম অবস্থায় আছে। এর ভিতরে একটা আমি ডিম ভেঙে দিয়েছি। এখন ভালোভাবে ডোয়ের সাথে ডিমটা মিশিয়ে নিব। প্রথম অবস্থায় ডিমটা ডোয়ের সাথে ভালোভাবে মিশতে যাবে না, তবে সময় নিয়ে মাখাতে মাখাতে খুব ভালোভাবে কিন্তু এই ডিমটা ডোয়ের সাথে মিশে যাবে। আমার ডিমটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এরকম একটা স্টিকি ডো তৈরি হয়েছে। এখন এই ডোটা আমি একটা লবণের প্যাকেটে ভরে নিব। আপনারা চাইলে পাইপিং ব্যাগেও ভরে এই পিঠা তৈরি করতে পারেন। লবণের প্যাকেটের ভিতরে একটা নজেল দিয়ে এই সাইডে একটু কেটে নিয়েছি। এরপরে পিঠার ডোটা দিয়ে দিলাম। এখন এই ডো দিয়েই আমি পিঠা তৈরি করে নিব। আমি একটা পিঠা আগেই তৈরি করে নিয়েছি, এখন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। পিঠার ডোটা আমার কাছে একটু শক্ত মনে হয়েছে। আপনারা তৈরি করার সময় একটা ডিম দিয়ে আরও একটা ডিমের অর্ধেকটা পরিমাণ দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে ডোটা অনেকটা নরম হয়ে যাবে। কথা বলতে বলতে এদিকে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য তেলটা একদম হালকা গরম করে নিয়েছি। এরপর একে একে সবগুলো পিঠাই দিয়েছি। এখন উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব। এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, একদম অল্প আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন তেল থেকে তুলে পিঠাগুলো আমি শিরা দিয়ে মাখিয়ে নিব। আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এর ভিতরে গরম পিঠাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে নিব। এই পিঠাগুলো শিরায় ডুবিয়ে রাখার কোনোই দরকার নেই, শিরা দিয়ে এভাবে মাখিয়ে নিলেই হয়ে যাবে। শিরা দিয়ে পিঠাগুলো মাখিয়ে নিয়েছি, এখন শিরা থেকে পিঠাগুলো তুলে নেব। ঝটপট তৈরি হয়ে গেল আমাদের তুর্কের জনপ্রিয় তুলুম্বা পিঠা। এই পিঠাগুলো যে শুধু দেখতেই সুন্দর তা না, খেতেও অনেক বেশি মজা। আমি একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। পিঠার উপরটা যেমন মুচমুচে, ভিতরটাই তেমনই রসালো। বাসায় অবশ্যই এই পিঠাটা একবার তৈরি করে খাবেন, আর একবার তৈরি করে খেলে এই পিঠাটা আপনারা বারবার খেতে চাইবেন। আমার আজকের এই তুলুম্বা পিঠা বা মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনি যদি আমার এই রেসিপিটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।